দোবরে উতরা। সিনিয়র অপরিচিত অফিসের ম্যানেজার ডিরেক্টরকে বলবো ইসদ্রাস্তে গসপাদিন পুরুষ হলে, আর মহিলা হলে বলবো ইসদ্রাস্তে গসপাদা। এই দিয়ে অফিসের সম্ভাষণ সালাম দেওয়া প্রিভেদ। আর প্রিভেদ বলবো সমবয়সী ছোটদের বলবো প্রিভেদ হাই। প্রিভেদ মানে হাই হ্যালো। প্রিভেদ দিয়ে সবাইকে বলা যাবে, যখন পরিচয় হয়ে যাবে সবার সাথে ওঠা বসা চলাফেরা হয়ে যাবে তখন শুধু প্রিভেদ বললেই হবে, তখন আর দ্রাস্তে লাগবে না। ঠিক আছে? এখন আমি একটা বাড়িতে কি কি জিনিস থাকে সেটা নিয়ে শুরু করি। প্রথমে দম। এই হচ্ছে দম। দম মানে যেমন দম মানে বাড়ি, বাড়ির মূল ফটকে লেখা থাকবে দম নমের দোবা। এরপরে লেখা থাকবে উড়িষ্যা নমের দেবিতনাসেস, রাস্তার নাম কি চেচেরিনা লেখা থাকবে। এটা হলো তোমার বাড়ির মনে রাখার জন্য তোমার বাড়ির ঠিকানা। আচ্ছা, বাড়ির এতাস, এতাস, এতাস মানে হচ্ছে তালা, কয়তলা, একতলা, দোতলা, তিনতলা। তুমি কয়তলায় থাকো? পিয়াতি এতাসে থাকো। পিয়াত, এটা পিয়াত না? এতাস নামের পিয়াত। আমি এতাস নামের পিয়াতে থাকি। কাবার্তিরা, কাবার্তিরা হচ্ছে ফ্ল্যাট। একটা বাড়িতে 4টা ইউনিট ফ্ল্যাট থাকে, ইউনিট থাকে না, তার একটা ফ্ল্যাটে হচ্ছে তোমার, সেই কাবার্তিরার নাম্বারটা হচ্ছে 2/3, ফ্ল্যাট নাম্বার 2/3। এখন কাবার্তিরা আসলে দরজা, দেবী, দেবী এর সাইন, সাইনটা উচ্চারণ হয় না, নো সাউন্ড। কোনো সময় থাকলে উচ্চারণ, মুখে শুনে বললেও ওটা দেখা যায় না। তারপর ঘরে ঢুকলে দরজা দিয়ে ঢুকলা, ঢোকার পর তাকে কি জানালা, আকনো বা অগ্নো, জানলা খুলে দিতে হবে ঢোকার পরে, তাই না? তাছাড়া চুলায় কখনো গ্যাস জ্বালাবা না, দরজা জানালা না খোলা পর্যন্ত চুলা ফায়ার করবা না, কখনোই না। কারণ ঘরে গ্যাস জমে থাকতে পারে, তুমি কোনো সুইচ দেওয়া মাত্র বিস্ফোরণ করবে। তাই ঘরে ঢোকার আগে জানালার দরজা 2 পাশে ইন আউট খুলে দিবা। এই দরজা না, এটা কিন্তু সবসময় মেইন দরজা রাশিয়াতে বন্ধ থাকে, খোলা থাকে না। তুমি ওই রুমের বেলকন, বারান্দার জানলা, উকনির জানলা। উকনি মানে কি? পাকের ঘর, আকনো। তারপরে আছে কি গেল দম। এরপরে হচ্ছে তুমি যে চেয়ারে বসে হচ্ছে সেটাকে বলা হয় স্টুল, আর টেবিলটাকে বলা হয় স্থল। একটা হলো ও দিয়ে, একটা হলো উ দিয়ে। এখন তোমরা যারা মোটামুটি যেগুলো ভাষা শিখছো, এ পর্যন্ত প্রায় 400-500 শব্দ শিখছো, তাই না? চলার মতো না? যারা এই পর্যন্ত তোমরা কি বুঝতে পারবে? এখন ওরা যদি কিছু বলে, এই ইলিয়াস ইদিসুদা মানে কি এদিকে আসো, সুলুসাই মিনিয়া তার মানে কি আমাকে শোনো। হ্যাঁ, তাহলে আমাদের 3টা জিনিস জানলে আমাদের রাসায়ন ভাষা সমস্যা হবে না। কিলুশেক মানে শোনা, গাবারিত মানে বলা, গাবারিত সুলুশেক পানিয়াত না। তোমাকে লিখতে পড়তে হবে না রাশিয়াতে, তুমি শুধু দেখে যেন বলতে পারো এটা মেবিলনি ম্যাগাজিন, এটা মেবিলনি ম্যাগাজিন। কি লেখা আছে? মেবিলনি ম্যাগাজিন, তার মানে পত্রের দোকান। এটা কি লেখা আছে? আপতিকা, চশমার দোকান। এটা অপটিকা, একটা হলো আপতিকা, একটা হলো অপটিকা। অপটিকা, ও দিয়ে যেটা অপটিকা এটা হলো চশমার দোকান, আর আ দিয়ে যেটা লেখা আপতিকা সেটা হচ্ছে কি ওষুধের দোকান। এরকম। এটা ঋণক, ঋণক লেখা আছে, ঋণক, বালসই ঋণক মানে অনেক বড় খোলা বাজার। শপিং মলকে বলা হয় মাগাজিন। হ্যাঁ, টার্গবি দম। শপিং মলকে বলা হয় টার্গবি দম মাগাজিন, আর খোলা বাজারকে বলা হয় ঋণক। হ্যাঁ, এখন তোমরা তো শিখছো মেসা মানে মাংস। এখন মাংসের মধ্যে তো ছাগলের মাংস আছে, মুরগির মাংস আছে, গরুর মাংস আছে। গরুর মাংস তো হচ্ছে গাভিয়া দানা, পুলিশা হচ্ছে মুরগি, ইয়াইসো মানে ডিম, ইয়াবলাক আপেল, আনানাস আনারস, বানান কলা, ভিনোগ্রাত আঙ্গুর, গ্রানাত ডালিম, মার্কপ গাজর, লুক পেঁয়াজ, চেস্টনক রসুন, তারপরে কি ইনবির আদা, বাকলাজান বেগুন। এই তো, আর তো কিছু না। মেইনলি হচ্ছে তোমার কাকতিবিয়া যাবুত বলবা, মিনিয়া যাবুত, যার নাম যেটা সেটা বলবা। হ্যাঁ, গিদিয়ে জিবুস, কোথায় থাকিস, তখন বলবা ইয়া জিবু না উড়িষ্যা চেচেরি না, রোডের নামটা আগে বলতে হবে। বোর্ডে বোর্ড উড়িষ্যা চেচেরি না, বোর্ডের নাম বলতে হবে। প্রথমে বলবা রাস্তার নাম। যদি বলে দম কাকুই, দম নামের দোবা। অপরিচিত বলতে হবে না, বন্ধু বান্ধবরে বলবা। অপরিচিত কাউকে তোমার ঠিকানা দিবা না, যাকে চিনো না তাকে দিবা না। এখন এলিয়াসের সাথে একজন রাসায়নিক পরিচয় হয়েছে, এলিয়াস থেকে দিয়ে জিবুস যে উড়িষ্যা চেচেরি না, দম কাকুই, দম দোবা।
খারাসো আর দালসে যাওয়ার দরকার নেই। দালসে মানে এরপরে আর বলবা না, কাবার তেরা নামের সহজে কাউকে বলতে হয় না, ফ্ল্যাটের নাম্বার কখনো কাউকে বলবা না, এটা তোমার পাসওয়ার্ডের মতো সিকিউরিটি। পাসওয়ার্ড কাউকে দিবা না, পাসওয়ার্ড আছে, এটা তোমার আশেপাশে দেখবা কেউ আছে কিনা, তারপরে গেটে পাসওয়ার্ড টিপবা। যদি কেউ অন্য কেউ থাকে তাহলে তুমি গেটে পাসওয়ার্ড টিপ দিবা না, সে খুলুক, আগে সে যাক। আর যদি সে তোমার অপেক্ষা থাকে, তুমি খুলবা, তোমার সাথে ঢুকবে, তাহলে কিন্তু ভয়ানক, তোমার ক্ষতি হইতে পারে। সেজন্য আস্তারুজ না, মানে সাবধান, বি কেয়ারফুল, যে আমার পিছনে লোক আছে, আমি আগে গেট খুলবো না, তুমি অন্যদিকে যাও, একটু ঘুরো, সে ঢুকুক। এরপর খোলার পর গেটটা টান দিয়ে দেখবা ভিতরে কোনো লোক আছে কিনা। খোলার পরে দেখবা নিচে ভিতরে অনেক সময় সিঁড়ির মধ্যে খুলিগান মানে কি গুন্ডা পান্ডা এগুলো চোর বাটপার থাকে, ঢোকার সাথে সাথে তোমার যা কিছু আছে কেড়ে নিতে পারে। দরজা টান দেওয়ার পর দেখবা আশেপাশে কেউ আছে কিনা সিঁড়িতে, যদি কেউ না থাকে তাহলে সুন্দরবন চলে যাবো। আর লোকজন থাকলে যদি চিনো যে এরা এই বাড়িতেই থাকে, সমস্যা নেই। ওরা শীতের সময় কিন্তু সিঁড়িতে আড্ডা মারে, রাসানরা শীতের সময় ওই পাদিয়াস মানে বাড়ির নিচে যে আন্ডারগ্রাউন্ডটা, প্রথম যে ফটকটা দিয়ে ঢুকবা সেখানে ওরা আড্ডা মারে শীতকালে, রাত 3টা 4টা এসব ব্যাপার না, ওখানে বসে ওরা যা খুশি তাই করে, কিন্তু ক্ষতি করে না যদি ওই বাড়ির হয়। আর বহিরাগত হলে তুমি সহজে ঢুকবা না, তখন অন্য কোনো লোকের সাহায্য নিয়ে ঢুকবা, বা ডাক দিবা, উপরে ফোন করবা যে আমার নিচের থেকে এসে নিয়ে যা, সিঁড়িতে কিছু অপরিচিত ছেলেপেলে আছে, তখন ফোন করে কারো সাহায্য নিবা। কিন্তু হুট করে, আর বাড়িতে ঢোকার সাথে সাথে যখন দরজা দিয়ে ঢুকবা, তখন মেইন গেটটা খোলার সময় দেখে আস্তে করে বন্ধ করে দেবে, এটা আর খোলার দরকার নেই। তোমার লোকজন সবাই এসে পড়ছে না, আর মেইন গেট খোলার দরকার নেই। কেউ যদি এসে ধাক্কায় বলবে উক্ততাম, যদি বলে নাচালনিক বা উচাস্কপ ইয়া খাজেন তো ভাই কাক টিপে যাবো মিনিয়া যাবো গালিয়া, তখন তো বুঝবা আমার তো মালিকের নাম গালিয়া, দেখলা লুকিং গ্লাসে দেখবা, এরপরে খুলবা। এছাড়া সব সময় চলার পরে চোখ 6টা চোখ, সামনে 2টা পিছিয়ে 2টা, সামনে 4-5টা ছেলে আসতেছে দেখতে হবে উশৃঙ্খল, আস্তে করে ডানে বাবা আমি কেটে পড়বা। সব দেশেই আছে ছিনতাইকারী, উগ্রবাদী, ঘুষি মারবে একটা না হইলে। হ্যাঁ, ওরা কিন্তু আমাদের কালো চোখ পছন্দ করে না। তো যাই হোক, এসব কোনো ভয়ের কিছু নাই, মানে সোজা কথা, একটা সভ্য দেশ, সভ্যভাবে চলাফেরা করবা। সভ্যতাই হচ্ছে কি মানবতার লক্ষণ। একটা মানুষের চরিত্র কি সভ্যতা, মানবতা। হ্যাঁ, যদি ওখানে কেউ সাহায্য চায় সাহায্য করতে যাবা, আর যদি সাহায্য না চায় কখনো নিজে থেকে হেল্প করতে যাবা না। যদি বলে পামাগি মিনিয়া পামাগি, তখন যাবা। আর যদি কয় যে নি না তাহলে যথেষ্ট না। আর তোমার যদি কোনো সব বিপদ হয়, তুমি ঘরের মধ্যে কিছু একটা হয়েছে, জানলা খুলে জোরে জোরে চিল্লাইবা পামাগি মিনিয়া পাজাল অবস্থা, তখন আশেপাশে মানুষ শুনবে, দৌড়ে আসবে, কি হয়েছে, ঠিক আছে। আর যদি না বলতে পারো তাহলে আসবে না। পামাগি শব্দের অর্থ হচ্ছে আমাকে হেল্প করো। এখানে বলে না মানুষ হেল্প মি, এরকম পামাগি মিনিয়া পাজাল অবস্থা। আর প্রতিষ্ঠানের কাজের সময় যদি আটকায় যাও, কাজে ভুল হইতেছে, পারতেছো না, তখন বলে বস বা গসপাদিন ইস্যুরাজ পাকাজি পাজাল অবস্থা, ইস্যুরাজ পাকাজিতে পাজাল অবস্থা, আমাকে আর একবার দেখায় দাও, এইটুকুই। আর বেশি কোনো কাজ নাই। ঘর থেকে যাবা, ডব্লিউতে অফিসে যাবা, সালাম দিবা, তুমি তোমার সিটে মেশিনে বসবা, মেশিন চালু করে দিবা, কাজ রেডি করে দিবে লাইনম্যান। তোমার কাজ, এরপর তোমার পরে কি কাজ, তারপরে তুমি ও লাগাবে হাতা, তুমি লাগাবে কলার, ও লাগাবে কি বোতাম, ও লাগাবে এটা, ধারাবাহিক ভাবে কাজ চলবে। জানো না গার্মেন্টসে কাজ করছো, একটা ইনপুট আউটপুট আছে না, ইনপুট হয় কাটিং থেকে শুরু হয়, ফিনিশিং গুড হয় কোথায়, পলিথিন প্যাকেট করা পর্যন্ত, কার্টুন করা পর্যন্ত, এই তো কাজ।